ভরে যায় সোনালি ফসলের মাঠে হাসি ফোটে, নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসে, হেমন্তের সৌন্দর্য অন্তরে গাঁথা থাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে এই হেমন্তের মিষ্টি বিকেলের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কীর্তন খোলার পাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, বরাবরের মতোই আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ একজন শিল্পী আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে রয়েছেন আজকের শিল্পী, লোকসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার এর অনেক জনপ্রিয় শিল্পী বিনয় কৃষ্ণ হালদার। দাদা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি, ঈশ্বরের কৃপায় আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমাদের সাথে অনেক শ্রোতা যুক্ত হবেন, তাদের সাথে আমরা তাদের গানগুলো শোনানোর চেষ্টা করব, সেই সাথে আপনার পুরো সঙ্গীত জীবন সম্পর্কেও জানার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, আমরা গানে যাওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, FM 105.2 মেগাহার্টসে। এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে। এছাড়া আপনারা যুক্ত হতে পারেন কমেন্টস করে আমাদের ফেসবুক লাইভ www.facebooklive.com/বাংলাদেশ বেতার বরিশাল পেজের মাধ্যমে। আর আমি একটু শুরুতেই পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে যারা সঙ্গত করবেন। তবলায় রয়েছেন সুশান্ত সাহা, বাঁশিতে রয়েছেন তানজিল আহমেদ, কিবোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম, মন্দিরায় আছেন ইয়াসিন আলী রানা এবং প্যাডে আছেন লিটন বৌদ্ধ। সেই সাথে আজকের সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন তপন নাহা। তো দাদা, আমরা মূল আয়োজনে চলে যাচ্ছি। আজকের কীর্তন খোলার পাড়ে আমি শুনছিলাম এসে আপনি একটি গান রেওয়াজ করছিলেন বারবার। তো প্রথম গান কোনটা শোনাবেন? অনেক চেষ্টা করে গানটি লিখেছি 2 দিনের ভিতরে। সর্বপ্রথমে আমি জানাই সৃষ্টিকর্তার অমোঘ নিয়মে, তার করুণায়, পিতা মাতার আশীর্বাদে, আমার ঠাকুরদাদার আশীর্বাদে এই পর্যন্ত আসতে পেরেছি। আমি কর্ণকাঠি কলেজের সহকারী অধ্যাপক বাংলার, এবং তার সাথে সাথে আমার এই যে সঙ্গীত পরিবার কীর্তন খোলার পাড়ে যে রেডিও বাংলাদেশ বেতার, তার একজন সদস্য আমি হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তার মানে আজকের অনুষ্ঠান নিয়ে আপনি গানটি লিখেছেন? আজকের অনুষ্ঠান তো হয়ে যাক তাহলে। আমি সঞ্চালক দাদাকে জানাই শ্রদ্ধা নিবেদন করছি, যারা আমার পাশে আছেন, সুশান্ত দা, তারপর রানা, সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, কৃতজ্ঞতা। শুরু করছি সেই আমার গান দিয়েই। শ্রোতা বন্ধুরা, আমরা গানে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটু বলে যাই, আপনারা এই আজকের আয়োজনটি বাংলাদেশ বেতার বরিশালের পেজ আপনারা শেয়ার করুন এবং অন্যদেরকেও গান শোনার সুযোগ করে দিন, কমেন্টস করবার সুযোগ করে দিন। আর আপনাদের সাথে রয়েছে আমি আজকের অনুষ্ঠান সঞ্চালনায়, আমি ইমন। চলুন গান শুনি। আমার প্রাণের প্রিয় বাংলাদেশ বেতার, আমার প্রাণের প্রিয় বাংলাদেশ বেতার, কীর্তন খোলার নদীর পাড়ে, কীর্তন খোলার নদীর পাড়ে গানের পরিবার, আমার প্রিয় বাংলাদেশ বেতার, আমার প্রিয় বাংলাদেশ বেতার। যাদের জন্য গানের আসর, তাদের প্রতি সম্মান আদর, যাদের জন্য গানের আসর, তাদের প্রতি সম্মান আদর, সুরের ছন্দে করি নমস্কার, সুরার ছন্দে করি নমস্কার, সুরার ছন্দে করি নমস্কার, বিনয়ের কৃতজ্ঞতা, আমার প্রিয় বাংলাদেশ বেতার। ও সোনা বন্ধুরে, আমার প্রিয় বাংলাদেশ বেতার।
বেতারেরই শিল্পী সুজন, শুভেচ্ছায়ার অভিনন্দন। থাকুক সবাই সুখী জীবন, কামনা তাই বারে বার, কামনা তাই বারে বার। গানের সুরে মনের কথা, আমার গানের সুরে মনের কথা বলি শোনা বন্ধুর ধার। আমার প্রিয় বাংলাদেশ বেতার, ও শোনা বন্ধুরে, আমার প্রিয় বাংলাদেশ বেতার। তোমরাই আমার সোনার মানুষ, আমার কণ্ঠে নাই রে মধু। তোমরাই আমার সোনার বন্ধু, আমার কণ্ঠে নাই রে মধু। দিও মোরে আশিস বিন্দু, সোনা বন্ধু রে। দিও আমায় আশিস বিন্দু, ওরে নিয়ে যেও প্রেম বাজার। আমার সোনার বাংলা, বাংলাদেশ বেতার। কীর্তন খোলার নদীর পাড়ে, কীর্তন খোলার নদীর পাড়ে, গানের পরিবার আমার বাংলাদেশ বেতার। ও সোনা আমার বাংলাদেশ বেতার, সোনা বন্ধুরে, আমার সোনার বাংলাদেশ বেতার। ও সোনা বন্ধুরে, আমার সোনার বাংলাদেশ বেতার। বাহ, আমাদের শুরুটা চমৎকার একটি আপনার নিজের লেখা গান দিয়ে শুরু হলো। আসলে এই গানটিকে আমরা আজকে শ্রোতাদের জন্য উৎসর্গ করতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আমি গানটি নিবেদন করছি আমার এই পরম আত্মীয় যারা আছে, সেই শ্রোতাবিন্দু আছে, শিল্পীবৃন্দ আছে, সবাইকে আমি শ্রদ্ধা নিবেদন আমাদের করছি। বেতারের প্রাণ হচ্ছেন শ্রোতারা। তো সেই শ্রোতাদেরকে আমরা আজকের আপনার এই লেখা গানটি, কীর্তন খোলার পাড়ে অনুষ্ঠানে লেখা গানটি তাদেরকেই উৎসর্গ করলাম। তো দাদা একটু পেছনে ফিরতে চাই, এরপরই আমরা কমেন্টস পড়বো এবং গান শুনবো আবারও। তো আপনি একজন লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীতের অনেক ধারা রয়েছে, লোকসঙ্গীত কেন আপনাকে টানে? লোকসঙ্গীত গ্রাম অঞ্চলের যে সমস্ত মানুষের ভালোবাসা, বিরহ ব্যথা, সেগুলো মানে শিল্পীর তুলিতে যখন শহরের মানুষকে মুগ্ধ করে, যেমন আমাদের প্রিয় কবি জসীমউদ্দিন, পল্লী জসীমউদ্দিন, তার যে সুর ছন্দে ভাষায় যেভাবে উঠে এসেছে, সেই গানগুলো আজকে লোকসঙ্গীত পল্লীগীতি, মানে অখ্যাত মানুষের ভালোবাসা যখন শিল্পায়িত হয়, তখনই কিন্তু মানুষকে আকৃষ্ট করে বেশি। এবং আমি সেই গ্রামের মানুষ, এবং সেই মাটি ও মানুষের যে ঘ্রাণ, সেই গানের মধ্য দিয়ে সেটা ফুটে ওঠে। আচ্ছা, অনেক শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু কয়েকটি কমেন্টস পড়ছি। সম্রাট এমডি ফারুক মঘুল, সুন্দর আয়োজনের সাথে যুক্ত আছি ঘাটাইল টাঙ্গাইল থেকে। হ্যাঁ শ্রোতা বন্ধু সম্রাট, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, শিল্পীর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ভালোবাসা। ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম, যুক্ত হলাম। অনেকক্ষণ বিশ্বাস আমাদের আর একজন শিল্পী, হ্যাঁ, ও আমাদের রেডিওর বেতারের সবার জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। হ্যাঁ, দাদা বিজয় সরকারের একটা গান শুনতে চাই। ও আচ্ছা আচ্ছা, চেষ্টা করব। জীবনানন্দ দাস উনিও যুক্ত আছেন আমাদের সাথে। শুভ হালদার, খুব সুন্দর পরিবেশনা। শুভ হালদার কি কি শুভ হালদার, শুভ হালদার আমার মনে হয় সন্তান, অর্থাৎ শুভ হালদার। তাই? আচ্ছা, কোনো না, বিভূতি হালদার হয়তো, শুভ হালদার, যাই হোক। আচ্ছা, ঠিক আছে শ্রোতা বন্ধু, আপনারা আমাদের সাথেই থাকুন, সেই সাথে আজকের এই আয়োজন আপনারা শেয়ার করে আরো অন্য শ্রোতাদেরকে শোনার সুযোগ করে দেবেন। দাদা দ্বিতীয় গানে যেতে চাই। আমি যে গান দিয়ে শুরু করেছি এখন, আমার এই সঙ্গীত জগতে সেই মহাগুরু গুরুচাঁদ ঠাকুর, তার আশীর্বাদেই পথ চলছি, আমার অশ্বিনী গোসাই, সেই গানই আমি শুরু করব। যে গানটি গুরুর চরণ ছাড়াই আমার
উপায় নাই মরি হায় গো, গুরুর চরণ ছাড়াই আমার উপায় নাই। যেমন নাচাই তেমনি নাচি, যেমন নাচাই তেমনি নাচি, ভাষা হালে ভাসিয়া যায়, গুরুর চরণ ছাড়া উপায় নাই। মরি হায় গো, গুরুর চরণ ছাড়া উপায় নাই। আসিয়া এই ভবের কুলে, মজিয়া কামনার ফুলে, তেজিয়া সাধনার মূলে, বাসনার তৃষা মিটাই। পরের জন্য বাসলাম ভালো, পরকে শূন্য করলাম আলো, পরের জন্য বাসলাম ভালো, পরের জন্য বাসলাম ভালো, ঘরকে শূন্য করলাম আলো। সুজন বন্ধু যারা ছিল, সুজন বন্ধু যারা ছিল, দুঃখ দেখি পালাই সবাই, গুরুর চরণ ছাড়াই উপায় নাই। মরি হায় গো, গুরুর চরণ ছাড়াই আমার উপায় নাই। বলে দীপচান দীন বন্ধু, গুরু চান পতিতের বন্ধু, হরি চান করুণার সিন্ধু, চরণ বিনে গতি নাই। বিনয় ভাসে নয়ন জলে, সাধের জনম যাইবি ফলে। বিনয় ভাসে নয়ন জলে, সাধের জনম যাইবি ফলে। আমার সাধু গুরুর কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে, কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে, তবে তো কুল কিনার পাই। সাধু গুরুর কৃপা হলে, তবে তো কুল কিনার পাই, গুরুর চরণ ছাড়া উপায় নাই গো, গুরুর চরণ ছাড়া উপায় নাই। যেমন নাচাই তেমনি নাচি, যেমন নাচাই তেমনি নাচি, ভাসালে ভাসিয়া যায়, গুরুর চরণ ছাড়া উপায় নাই, নাই গো, গুরুর চরণ ছাড়া উপায় নাই, নাই গো, গুরুর চরণ ছাড়া উপায় নাই। অসাধারণ, আসলে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমাদের শ্রোতা দর্শক যারা রয়েছে তারাও শুনছিলেন। আসলে গুরুর চরণ ছাড়া তো আমাদের উপায় নাই, একদিন না একদিন সেই সৃষ্টিকর্তার কাছে আমাদের ফিরে যেতেই হবে। তো আপনার কাছে আপনার গুরুর যেহেতু চরণ আপনি ছুঁয়েছেন, সেই শুরুটা কবে হয়েছিল সঙ্গীতের এই জীবন? আমার প্রকৃত গুরু হচ্ছে আমার ঠাকুরদাদা দীপচান দীনবন্ধু। আচ্ছা আচ্ছা। তাদের হাতেই আমার হাতে খড়ি গানের শুরুই, এবং আমার পূর্বপুরুষে এই সঙ্গীত জগতের একজন বিখ্যাত তারা, তাদের একটু কৃপা দৃষ্টি পেয়েছি বিধায় আজ আপনাদের সাথে আমার এই সাক্ষাৎ হয়েছে। সত্যিকার এই যে সাধু সঙ্গ, এই কিন্তু আমার সাধু সঙ্গ, এই সাধুদের সাথে আমার দেখা হয়েছে, এই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ দাদা। অনেক শ্রোতা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন এবং অনুরোধের গানও কিন্তু আছে। তো আমি একটু তাদের যে কমেন্টসগুলো আছে সেগুলো পড়ছি। অনুরোধ কিন্তু মনে আছে, বিজয় সরকারের একটা গান কিন্তু আপনাকে শোনাতে হবে, সেটা তো অনুরোধ রয়েছে। আমাদের বাংলাদেশ বেতারের শিল্পী, বাংলাদেশ টেলিভিশন বেতার এবং বরিশালের অন্যতম একজন শিল্পী
জনাব সজীব আহমেদ। সজীব সজীব দা, ভাই আমার উনি বড় কমেন্টস ভাই। করেছেন বিনয় দা খুব ভালো মানুষ, আমারও প্রশংসা করেছেন। আমার আসলে আমি অত ভালো বলতে পারছি না, উপস্থাপনা করতে পারছি নমস্কার না জানাই অনেকদিন। দাদাকে। হ্যাঁ, আমাদের আরো একজন সঞ্চালক শফিকুল ইসলাম ভাই, উনি ক্রীড়া, হ্যাঁ, খেলা নিয়ে একটা প্রোগ্রাম করেন আচ্ছা, খেলার মাঠে। ধন্যবাদ দাদাকে। হ্যাঁ, উনিও আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। মৃণাল কান্তি মণ্ডল, বিনয়দা নমস্কার, আপনার 2000 সালের ঝাঁকড়া চুল কোথায়? নমস্কার। আপনার লেখা গান আজও গাই, বিএম কলেজ মন্দিরের কত যে স্মৃতি। ও আচ্ছা, বিএম কলেজে বসেই যে গানগুলো গেয়েছি সে গানও রেডিওতে আমি গেয়েছি। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ। জানা সুমান, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আমার ঠিকানা পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। মেদিনীপুর। হ্যাঁ, ধন্যবাদ। জানা সুমন। বাংলাদেশ থেকে আমি অখ্যাত শিল্পী জানাই আপনাকে নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, জানা সুমন, আপনাকেও বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে শুনবেন। আমাদের আজকের সঙ্গীত পরিচালক, উনি আমাদের প্রশংসা করেছেন, তপন নাহাদা, এবং উনি রাধা রমনের গান শোনার জন্য আচ্ছা, অনুরোধ জানিয়েছেন। এবং আমাদের যে অনুষ্ঠান সহযোগী, যিনি না থাকলে আসলে অনুষ্ঠান হওয়া সম্ভব না, আমাদের এই আইডিটা নিশ্চয়ই তার, উনি লিখেছেন খুব সুন্দর আয়োজন, শিল্পী ও উপস্থাপকের জন্য শুভকামনা রইল, আপনার জন্য শুভকামনা রইল। আমরা আবারও কমেন্টস পড়ব, তবে যদি শ্রোতাদের পছন্দের একটি গান যদি আপনি শোনান। আচ্ছা, শ্রোতারা বলছেন ওই যে বিজয় সরকার। বিজয় সরকারি। হ্যাঁ, আচ্ছা, বিজয় সরকারের গান আমারও অসম্ভব তাই? পছন্দ। জি। আমি তো গোসার একজন ভক্ত, বিজয় সরকার কিন্তু একেবারে একনিষ্ঠ ভক্ত। তার গান আমি শিশুকাল থেকেই গেয়ে আসছি। সেই গানটি গাই। হ্যাঁ। আজকের অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা আপনারা ফেসবুক লাইভে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার বরিশাল পেজে, এবং সেই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে পাচ্ছেন। চলুন চলে যাই পরের গানে। আচ্ছা, আমার গুরু বিজয় সরকারের গান, অতীব অন্তরের গান। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, আমি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারই মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ওরে সেদিন ফাল্গুনে দোল পূর্ণিমায়, মৃদুল মিঠামবায়, ফুল বনে পুলকের আলপনা, ফুল বনে পুলকের আলপনা, সেই মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, সেই মধুর মাধবী রাতে বধুয়া তো মারির সাথে করেছিলাম সে জামিন যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
আরে তুমি চলে গেলে আমায় ফেলে কি আয়ুগুন বুকে জেলে, একদিনও দেখতে তুমি এলে না, একদিনও দেখতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে, তোমায় পেলে মোর দুঃখের কুঠিরে দেখাইতাম বক্ষ চিরে। বুকের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ওরে আমি ঘুরে জনম জহনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বোমে, খুঁজে ফিরি তোমার ঠিকানা, খুঁজে ফিরি তোমার ঠিকানা। হে পাগল বিজয় বলেছি তো চোর, আসবে কি জীবনে মোর। পাগল বিজয় বলেছি তো তোর, আসবে কি জীবনে মোর। বুকে রইল ব্যথা ভরা বাসনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি মোর জীবনে সাধনা, তুমি মোর জীবনে সাধনা, তুমি মোর জীবনে সাধনা। কি দারুণ! প্রেম বিরহ বেদনা মানেই তো বিজয় সরকার। সেই বিজয় সরকার মানুষের প্রত্যেকটি দুঃখ বেদনার কথা তার গানের মধ্য দিয়ে তুলে ধরেছে। সকল মানুষের অন্তরের কথা তার গানের মধ্যে, আজ তাই গানের মধ্যেই বেঁচে আছেন। দাদা, আপনি তো একজন কলেজের শিক্ষক, সহকারী অধ্যাপক, তো গান এবং শিক্ষকতা দুটোকে কিভাবে সমন্বয় করেন? আসলে গান জিনিসটা তো রক্তের সাথেই কিন্তু তরঙ্গের মতো ভেসে আসে, আচ্ছা, তাই না? আসে। আর শিক্ষকতা বিশেষ করে আমার ঠাকুরদাদার এই প্রেষণার কারণে কিন্তু আমার এই সব কিছু পাওনা। সে আমার ঠাকুরদাদি কিন্তু বই কিনে দিয়ে গেছে, সে কিন্তু সঙ্গীতজ্ঞ, আচ্ছা, শ্রুতি মানে স্মৃতিধর, সারা রাত গান গাবে, কোনোদিন কিন্তু তার থামে নাই। এরকম আমার কিন্তু স্মৃতি নেই, তার যে প্রেরণা, তার কারণে কিন্তু আমার এই শিক্ষকতা, গান, এবং আমি কিন্তু হোমিওপ্যাথি একজন ডাক্তারও কিন্তু আমি পাশ করেছি কিন্তু, সেই হিসেবে ও তারই অবদান সবচেয়ে। এবং তাছাড়া আমার অনেক গুরু আছেন, নুরুল আমিন চৌধুরী আছেন, অনেক গুরুদেব আছেন, তাদের কাছে আমি আজকে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে আমার যে 2000 সাল থেকে যে বন্ধু বান্ধব এখানে আছে, যারা আমার সহ যন্ত্রশিল্পী সুশান্ত দাস, সত্যিকার কেমন শিশুকালের বন্ধু। হ্যাঁ, ওনাদের কিন্তু প্রশংসা করেছে শ্রোতারা। একজন তো ছুঁয়ে গেল, হৃদয় ছুঁয়ে গেল বাঁশির সুরে, তানজিল আহমেদের প্রশংসা করেছে, দাদা সহ ইয়াসিন রানা, লিটন বদ্দে এবং রফিক ভাই সহ প্রত্যেকের প্রশংসা করেছে যন্ত্রশিল্পীদের। সবার পক্ষ থেকে আপনাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই শ্রোতা বন্ধু। সেই সাথে আমাদের অনেক দূরের একজন শ্রোতা আছেন ঠাকুরগাঁও থেকে, হ্যাঁ, রিপন চন্দ্র সিংহ। হ্যাঁ, তিনি ধন্যবাদ, ধুকুরঝাড়ি বালিয়াডাঙ্গি থেকে। ও আচ্ছা, অনেক দূর থেকে। নমস্কার। সুন্দর আয়োজন, সাধের লাউ বানাইলো মনে বৈরাগী গানটি শুনতে চাই। আচ্ছা, তার একটি, হ্যাঁ, শ্রোতা বন্ধু রিপন চন্দ্র, আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের গান শোনানোর জন্য। সেই সাথে সাবিনী ইয়াসমিন অসাধারণ পরিবেশনা। জীবনানন্দ দাস কমেন্টস করেই যাচ্ছে। হ্যাঁ, অনেক কমেন্টস তার। হ্যাঁ, ধন্যবাদ জানাই। আর
নিকন বিশ্বাস আবারও ধন্যবাদ জানিয়েছেন। নিকান আসলে থাকলে ভালো লাগতো, সবাই যদি থাকতো। হ্যাঁ, সঞ্জয় সরকার, উনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষক। উনি লিখেছেন, সঙ্গীত মনকে পরিশুদ্ধ করে, চারদিকে অস্থির ও উদ্ভ্রান্ত সমাজকে দিশা দিতে সংস্কৃতি চর্চা জরুরি। বরিশাল বেতারের এই ধারা অব্যাহত থাকুক। আসলেই আমাদের নতুন পরিচালক মহোদয় আমাদের বরিশাল বেতারে আসার পরে ডক্টর হারুনুর রশিদ স্যার এবং বিশেষ করে তার সাথে যারা রয়েছেন আমাদের আজকের তত্ত্বাবধায়ক অনুষ্ঠানের আমাদের আরডি মহোদয়, আরডি বললে আপনারা ভালো চেনেন আর কি, আমি আঞ্চলিক পরিচালক মহোদয়, জানি। হ্যাঁ, আমাদের পরিচালককে কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে আমাদের ফেসবুক লাইভের উপপরিচালক, সহকারী পরিচালক বৃন্দ যারা আছেন। হ্যাঁ, আমি গানের মাধ্যমে তাদের কিন্তু আমি সেই শ্রদ্ধা জানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমরাও চাই এই ধারা অব্যাহত থাকুক এবং পরবর্তী গানে যাব। এরপরে শ্রোতা বন্ধু বাকি কমেন্টসগুলো আমরা এই গানের পরে পড়ব। হ্যাঁ, ওই যে গানের কমেন্ট পড়লো সাদের লাউ, হ্যাঁ সাধের লাউ, তারপরে রাধা রমনের একটি গান শুনতে চেয়েছেন সজীব ভাই, আরো অনেক কমেন্টস আছে আগে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমার সেই গানটি গাইবো যে গানটি সবাই আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু আমি বলছি দোতারা তুমি আমাকে যাবে কি না, তখন দোতারা বলছে না না আমি তোমার সঙ্গে আছি, তাই না? আমার দোতারাতে কয় ভালো বাসো হে আমার, তোমায় নিয়ে যাব আমি, তোমায় নিয়ে যাব আমি পরাণ বন্ধুর পায়। আমার দোতারাতে কয় ভালো বাসো হে আমার, ভালোবাসো হে আমার। আমার দোতারাতে কয় ভালোবাসো হে আমার, তোমায় নিয়ে যাব আমি, তোমায় নিয়ে যাব আমি, যাব আমি, তোমায় নিয়ে যাব আমি পরাণ বন্ধুর পায়। আমার দোতারাতে কয় ভালোবাসো হে আমার, আমার দোতারাতে কয় ভালোবাসো হে আমার। হারে 17তম দিন তারে যে বাঁধন, হারে 17তম দিন তারে যে বাঁধন, সমগুণে বেঁধে আমায় রে করো রে সাধন, হারে করো রে সাধন, সেই সাধনে ধন মদন মোহন, ওরে থাকে সহসায়। আমার দোতারাতে কে ভালোবাসো হে আমার, দোতারাতে কয়ে ভালোবাসো হে আমার, আমার দোতারাতে কয়ে ভালোবাসো হে আমায়। হরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন মহাশয়, হরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন মহাশয়, আগম নিগম জেনে তত্ত্ব হরি, হরে নাম জপে সদাই, হরে নাম জপে সদাই, তবু তার
তার সন্ধান না পায়, সন্ধান না পায়, তবু তার সন্ধান না পাই, তবু তার সন্ধান না, যুগ যুগান্তর সাধনায় আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে ওই আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে আমার। হারে বিনয় বলে নয়ন জলে সবাই নিল বিদায়, হারে বিনয় বলে সবাই নিল বিদায়। ওরে তুমি যদি যাও দোতারা আমার, আরে কি হবে উপায়, আরে কি হবে উপায়, আমার এই জনম যে গেল বৃথায়, আমার এ জনম যে গেল বৃথায়, 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 আমার এ জনম যে গেল বৃথায়, আমার এ জনম যে গেল বৃথায়, হারে পর জন্মে পাই তোমায় আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে ওই আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে আমার। বন্ধুর পায়াম দোতারাতে কায়ে ভালোবাসো হে আমার ওই আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে আমার দোতারাতে কায়ে ভালোবাসো হে এই যে প্রত্যেকটি যন্ত্র যে রয়েছে আমাদের সঙ্গীত যে গাই আমরা, দোতারা মানুষের সাথে আসলে প্রতারণা করে। আমার একটা দুঃখ আছে এখন যে নুরু ভাই সেই 2000 সাল থেকে আমার সঙ্গে দোতারা বাজিয়ে আজ এখানে উপস্থিত নেই, সত্যিকার তার সুস্থতা কামনা করছি আমি, আর অন্তরে কিন্তু দুঃখ দিল আজকে। আমরা তো আরো এই ভালো অনুষ্ঠানের লাগতো। পক্ষ থেকে আমরা নুরু ভাই সুস্থতা কামনা করছি। আমাদের দোতারা শিল্পী নুরু ভাই, মনে পড়ে গেল তার কথা। দাদা, কি পরিমাণ গান লিখেছেন আপনি? আমি সত্যিকার আমার সৃষ্টিকর্তা আমার গুরুদেবের আশীর্বাদে আমি কিন্তু এখানে গীতিকার নিয়মিত 2003 সালে, এবং বাংলাদেশ টেলিভিশনে কিন্তু আমি গীতিকার হিসেবে এবং নিয়মিত শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে গান গেয়েছি। তাই টেলিভিশনকে আমি কৃতজ্ঞতা জানাই শিল্পীদের, যারা ফরিদা ইয়াসমিন আপা, যারা আমাদের কিরণ দা আছেন, তাদেরকেও, তারা ছিলেন কিন্তু আমার ওই সময়। এইভাবেই কিন্তু চলছে দিন। আচ্ছা, একটু শ্রোতাদের যাদের জন্য আমরা আজকের এই আয়োজন, তাদের কিছু মন্তব্য পড়ে আসি। নিউকুল সাংস্কৃতিক অঙ্গন, চমৎকার আয়োজন, শুভকামনা অবিরাম। হ্যাঁ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক দূর থেকে একজন শ্রোতা আছেন, নওগাঁ থেকে। হ্যাঁ, ভাষ্য মান্দা, মঞ্জুর রহমান, হ্যাঁ, মিজান, শুভ বিকেল সাথে আছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। কাউসার আলী লিখেছেন, শুনছি দেখছি পাথরঘাটা বরগুনা থেকে। হ্যাঁ, ধন্যবাদ, অনেক দূর থেকে শুনছেন সবাইকে। হ্যাঁ, আর সজীব ভাই আমাদের পরিচিত যারা আছেন তারাও বারবার কমেন্টস করছেন, এবং সজীব ভাই কিন্তু তানজিল সহ সবার প্রশংসা করেছেন। হ্যাঁ হ্যাঁ। শফিকুল ইসলাম শফিক লিখেছেন, আপন মানুষ চেনা বড় দায়, অথবা একা ছিলাম ভালো গানটি গাওয়ার জন্য অনুরোধ রইল। আপনার বেশ কয়েকটা অনুরোধ কিন্তু রয়ে গেছে। একটা হচ্ছে রাধারমণের গান, একটা সাধের লাউ, আর একটা হচ্ছে আপন মানুষ চেনা বড় দায়। শিরিন জাহান সাথে আছে, সকলের জন্য শুভকামনা। হ্যাঁ আপা, আপনাকেও শুভকামনা। আরো সাথে রয়েছেন মৃধা, সুশান্ত, খুবই ভালো লাগছে আজকের আয়োজন। হ্যাঁ,
নিপ্রয় নিপা, জয়গুরু, জিল্লুর রহমান জিল্লু আমাদের নিয়মিত শ্রোতা। ও আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ চমৎকার। দাদাকে। সাথে আছি কাশীপুর বরিশাল থেকে। হ্যাঁ, জিল্লুর ভাই অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওনার সাথে দুপুরেও কথা হয়েছে, উনি বলেছে চেষ্টা করব গান শোনার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদাকে। হ্যাঁ। যারা আছেন আমার সোনার মানুষ, বলেছি যে আমার সোনার মানুষ। আমাদের আরো একজন শিল্পী দাদা সঞ্জয় হালদার, ও নজরুল সঞ্জয়, সঙ্গীত শিল্পী আমার সঞ্জয় দা। স্নেহের, হ্যাঁ, আমার স্নেহের। আর কি তারে পাবো গানটি শুনতে চাই। ওহো। অনেকগুলো কিন্তু ওই গানটাই। হ্যাঁ অনুরোধ রয়েছে দাদা। আচ্ছা, ঠিক আছে, এই আমি ধীরে ধীরে চেষ্টা আমরা করব। একটু অনুরোধের গানগুলো অল্প অনুরোধ। হলেও একটু আচ্ছা, শুনিয়ে ঠিক দেই। আছে। আচ্ছা, জি। আমি শ্রোতা আগে- বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভে শুনতে পাচ্ছেন এবং সেই সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন। বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারের মাধ্যমে। সেই সাথে আজকের অনুষ্ঠান শেয়ার করে দিন এবং শোনানোর অন্য শ্রোতাদেরকেও সুযোগ করে দিন। চলুন চলে যাই পরের গানে। আমার গুরুদেব বিদ্যাসাগরের আরেকটা গান শুরু করছি। আর কি তারে পাবো রে, যারে হারাইছি, যারে হারাইছি রে জি এই জীবনে। আর কি তারে পাবো রে, ওরে যারে হারাইছি, যারে হারাইছি রে এই জীবনে। সে যদি আমায় দেখে কখন রে, চিনবে কি মোহর জল দেখলি দুই নয়নে। চিনবে কি মোহর জল দেখলি দুই নয়নে। যারে হারাইছি, যারে হারাইছি রে এই জীবনে। জীবনে যারে হারিয়েছি ভাবনা তো এইটুক শুধু রইল রে মনে আমার প্রাণের হাহাকার। ওরে আমি জীবনে যারে হারাইছি পাবো পাবো না তো এইটুক শুধু রইল রে মনে প্রাণের হাহাকার। ওরে পাগল বিজয়ের ছিন্ন বিহীনার ওরে পাগল বিজয়ের ছিন্ন বিহীনার সে বিনা বাজি
যারে হারায়ে ছিড়ে এই জীবনে আমি যারে হারায়েছি যারে হারায়ে ছিড়ে এই জীবনে ওরে যারে হারায়েছি যারে হারায়ে ছিড়ে এই জীবনে সুরের মূর্ছনায় আমরা শ্রোতাদেরকে দর্শকদেরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আসলে আপনার গানের মধ্য দিয়ে মানুষের মনের গহীনে যে দুঃখ বেদনা কষ্টগুলো আছে সেই কথাগুলোই বারবার ফুটে উঠছে। গান ছাড়া আসলে জীবন চালানো তো সম্ভব না। গান তো সাধনা করতে হয় এবং গুরুমুখী বিদ্যা। অবশ্যই সেই জায়গায় বর্তমান সময়ে যারা কিছু শিল্পী আছেন তারা মনে করছেন যে গান গাইলেই হয়ে গেল, কয়দিন গান গাইলাম আমি ভাইরাল হলাম, দ্যাটস ইট। মানে এই যে একটা চিন্তা ভাবনা, গান আসলে একটা ঐশ্বরিক সাধনা হ্যাঁ এবং ভিতর থেকে অন্তরের সাধনা, এটা বাহ্যিক সাধনা নয়। কাজেই গানের মধ্যেই কিন্তু সেই সৃষ্টিকর্তার রহস্য উপলব্ধি করা যায়, তাকেই তো উপলব্ধি করা যায়, তাই না? জি। এই যে গানের মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, কার? ঐশ্বরিক প্রেম, ঈশ্বরের প্রেম, তাই না? আমাদের আরো কিছু সম্মানিত দর্শক এবং শ্রোতা যারা আমাদেরকে শুনে থাকেন, শোভন কর্মকার কাঠপট্টি থেকে উনি শুনছেন, আচ্ছা। আমাদেরকে কে কে? শুভেচ্ছা জানিয়েছেন। ওনার আইডি হচ্ছে শোভন কর্মকার, উনি হচ্ছেন বরুণ কর্মকার শোভন। ধন্যবাদ। নিলয় খাসকেল উনি ধন্যবাদ আমাদের নিলয় অনুষ্ঠান দাকে। উপস্থাপক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। বিনয় দাদার চমৎকার পরিবেশনা, সদা হাস্যোজ্জ্বল, সুশান্ত দাদার তবলার টোকা ও ইমনের আমার কথা নাই বললাম, সবাই যারা আমাকে চেনে আমার জন্য একটু বাড়িয়ে বলে আর কি। ও আচ্ছা। এমডি জুয়েল ভাটগাঁও রাংচাপাড়া ভালুকা ময়মনসিংহ থেকে। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, আমি তো ওখানে আমার শুভ বন্ধু বান্ধব বিকেল। আছে। ধন্যবাদ দাদাকে। হ্যাঁ, ইনুর রহমান শুভকামনা সবার জন্য, অসাধারণ পরিবেশনা, ধন্যবাদ। অদিত্য বিশ্বাস আদি গানটা অনেক পুরনো হলেও মনের ভেতরের কষ্টটা মনে পড়ে গেল। আসলে এই গানগুলো শুনলে আসলে প্রত্যেকটা মানুষেরই তো আসলে মনের ভেতরে যে কষ্ট থাকে, কষ্টগুলো জেগে ওঠে আসলে। তো আরো কয়েকটা অনুরোধ ছিল, রাধারমণের গান শুনতে চেয়েছিলেন, আমি একটা দেখবো। সাধের লাউ আচ্ছা, গান। সেটা হ্যাঁ, দেখবো। সেটা আগে অল্প করে হলেও আমরা শ্রোতাদের ঠিক আছে। অনুরোধগুলো কিন্তু রাখবো অবশ্যই। হ্যাঁ, তাই যাদের জন্য আমাদের আয়োজন। হ্যাঁ সাদের লাউ দিই। হ্যাঁ, চলে যাচ্ছি পরের গানে। আমি সেই গানটি, যে গানটি জনপ্রিয় গান, বৈরাগীর গান, অর্থাৎ যে গানে মানুষ বৈরাগী হয়ে যায়, সন্ন্যাসী হয়ে যায় সাধনায়। সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, সাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। লাভে আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম গো, লাভে আগা খাইলাম, গোড়া গো খাইলাম, লাউ দে বানাইলাম ডুগডুগি, আমি লাউ দে বানাইলাম ডুগডুগি, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো, আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, আমার সঙ্গে নাই মোর বৈষ্ণবী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো
চমৎকার আয়োজন। আমরা আসলেই সময়ের সাথে তাল মিলিয়ে আর ছড়লে আর পারছি না, বিদায় নিতেই হবে। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার আগে কয়েকজন শ্রোতা বন্ধু যাদের কমেন্টসের একটু আমি প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। প্রবীর মিত্রশীল, উনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, ধন্যবাদ, পবিত্র পলাশরয়। আরও বেশ কিছু আমাদের শ্রোতা রয়েছেন, আসিফ আকুন, এরা পুরনো শ্রোতা এবং নিয়মিত আমাদের সাথে থাকেন। সেই সাথে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আপনাকে আজকের শিল্পী বিনয় কৃষ্ণ হালদার, সেই সাথে আমাদের সাথে যারা যন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন, তবলায় ছিলেন সুশান্ত সাহা, মাসিতে তানজিল আহমেদ, কিবোর্ডে রফিকুল ইসলাম, মন্দিরা ইয়াসিন আলী রানা, প্যাডে ছিলেন লিটন বৌদ্ধ এবং সেই সাথে আজকের সঙ্গীত পরিচালক তাপন নাহাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আমার এই সহশিল্পীবৃন্দ যারা আমার সঙ্গে ছিলেন, সঙ্গ দিয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে পরিচালক মহোদয়, শফিক স্যার সহ শিল্পী যারা আছেন, আমার এই যে প্রোগ্রামার যারা আছেন, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই সবাইকে। নমস্কার, আবারও ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শ্রোতা বন্ধুরা, আমরাও বিদায় নিচ্ছি এখানে। আপনারা বাংলা গানের সাথে থাকুন, বাংলাদেশ বেতারের সাথে থাকুন। আমরা আজকে যে গানগুলো শোনাতে পারিনি, অবশ্যই পরবর্তী আয়োজনে আপনাদের অনুরোধ নিশ্চয়ই রাখবো। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।